ধৈর্য হলো মানুষের জীবনের এক অমূল্য গুণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের জন্য ধৈর্য দরকার। সমস্যার মুখোমুখি হয়ে যে ধৈর্যের সাথে এগিয়ে যেতে পারে সেই প্রকৃত অর্থে বিজয়ী হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রেই ধৈর্যই একমাত্র গুণ যা আমাদের সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন। সবার প্রতি অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকাল শুরু হয়েছে অনেক আগে। সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হওয়া বা অন্য যা কাজ থাকে সেগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে এখানে গরম পানি নিয়ে নিয়েছি। তো গরম পানি আর ঠান্ডা পানি মানে দুটো মিক্স করে কুসুম গরম পানি সেটা পান করি সকালবেলা খালি পেটে। তো এটা আমি অনেক দিন থেকেই করে থাকি এবং আমার সাথে সাথে আমার বাচ্চারাও কিন্তু এরকম কুসুম গরম পানিটা খায় সকালবেলা ঘুম থেকে উঠে। তারপরে তো সকালের নাস্তা তৈরি করে নিতে হবে। তো এখানে আমি আটা মেখে নেব। সকালবেলা আমি তো সবসময় রুটি বানিয়ে থাকি, কারণ বাইরের খাবার দাবার আমরা পছন্দ করি না, খাই না। এজন্য একটু কষ্ট করে হলেও সকালে নিজের হাতে নাস্তা তৈরি করে নিই। আমি যখন আটা মাখতে শুরু করেছি তখনই কিন্তু কারেন্ট চলে যায়। তারপরে তো রুটি তৈরি করে নিয়েছি আর সেই সাথে একটু ডিম ভাজি আর ডালের চচ্চড়ি। তো এগুলোই ছিল সকালের নাস্তার আয়োজনে। এখন দেখা যায় কি সকালবেলা কয়েকবার কারেন্ট আসা যাওয়া করে। এই 2-3 দিন ধরে আবার অনেক বেশি গরম পড়ছে। মাঝে মাঝে একটু বৃষ্টি হয় কিন্তু গরমটা কমছে না। এই গরমের মধ্যে আবার লোডশেডিংও বেড়ে গেছে। তো আমাদের এখানে তো খুব বেশি একটা কারেন্ট যায় না, যদিও গ্রামের দিকে তো অনেক বেশি কারেন্ট যায়। গতকাল রাতে দেখা গেছে 11টার দিকে কারেন্ট যায়, তারপরে আস্তে আস্তে প্রায় 2-3 ঘন্টা পরে আসে। তো এরকম যদি রাতের বেলা কারেন্ট যায় এই গরমের মধ্যে ঘুমাতে কিন্তু কষ্টই হয়ে যায়। তারপরেও তো কিছুই করার নেই। এই তো যখন যেভাবে পরিস্থিতি সেভাবেই মানিয়ে নিতে হয় নিজেকে। তো নাস্তা খাওয়া হয়ে গেছে, তারপরে একটু ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে নেব, সবসময় যেটা করে থাকি। আর এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারে অনেক কাজ করে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্নতার। আমার সাথে আমার ছেলেও আমার কাজে অনেকটাই সহযোগিতা করেছে। শুক্রবারেও বাসায় ছিল আর সেই সাথে দেখা গেছে যে ও সবসময়ই আমার কাজে হেল্প করে থাকে। এর আগের ভিডিওতে আবার আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে যে আপু আপনার ছেলে অনেক সুন্দর কাজে হেল্প করে, এটা কিন্তু খুব ভালো। সত্যি কথা বলতে সংসারের কাজে কিন্তু ছেলে বা মেয়ে নেই, সবাই কিন্তু সংসারের কাজগুলো করা উচিত ভাগাভাগি করে। একটা সংসারে ছেলে মেয়ে নারী পুরুষ সবাই তো থাকে। তো সবাই যদি হাতে হাতে সংসারের কাজগুলো গুছিয়ে করে বা কাজে একটু হেল্প করে তাহলে কিন্তু একজনের উপরে অনেক কাজের চাপ পড়ে না। তো আমার ছেলে এগুলো বোঝে, সে সবসময় ছোট থেকেই আমার টুকটাক কাজে হেল্প করে। তো এই যে ও কিন্তু আমাকে এই ফ্যানটা নামিয়ে দিয়েছে, এখন আমি এটা পরিষ্কার করে নিব। অনেক দিন হয়ে গেছে এটা পরিষ্কার করা হয়নি। আর সামনে যেহেতু ঈদ আসছে, আর ঈদের আগে তো এমনিতেই আমরা বাঙালিরা সবাই চেষ্টা করি একটু নিজের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে, একটু গুছগাছ করে নিতে, যেটা কিনা ছোটোবেলা থেকেই দেখে আসছি। আমার মাকে দেখতাম যে কোনো অকেশন শুরু হওয়ার আগে থেকে একদম 15 দিন 1 মাস আগে থেকে ঘরের সব কিছু ধোয়া মোছা পরিষ্কার করা এগুলো নিয়েই ব্যস্ত থাকতো। তার সাথে হেল্পিং হ্যান্ড থাকতো, তারপরেও সে কিন্তু অনেক কাজ করে নিত, যেগুলো দেখেছি ছোট থেকে। যদিও তখন এই কাজের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। এটাই হয় যখন নিজের সংসার না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মেয়েরা সংসারের কাজের প্রতি অতটা বেশি মনোযোগী হয় না। সবাই সমান না, কিছু তো ব্যতিক্রম অবশ্যই আছে। তো এই যে আমি কিন্তু এখানে গরম পানি সাথে ডিটারজেন্ট পাউডার এই দুইটা দিয়েই এই ফ্যান পরিষ্কার করে নিয়েছি। আর এই ফ্যানটা কিন্তু অনেক বেশি তেল চিটচিটে ভাব হয়ে যায় যেহেতু রান্নাঘরের চুলার উপরে থাকে। তো এই ক্ষেত্রে গরম পানিটা খুব বেশি ভালো কাজ করে, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। কুসুম গরম পানি আর ডিটারজেন্ট দিয়ে যদি অ্যাডজাস্টার ফ্যান পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, কোনো কষ্ট হয় না। আর এখানে কুসুম গরম পানি নিয়েছি সাথে ডিটারজেন্ট, এটা দিয়ে মশারি পরিষ্কার করব।
আমি সবসময় এরকমই করে থাকি। কুসুম গরম পানির সাথে যদি এভাবে কোনো কাপড় চোপড় বা এই যে তেল চিটচিটে জিনিসপত্র পরিষ্কার করি, কষ্টটা কম হয়, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এই যে দেখুন, ভিজানোর সাথে সাথে কিন্তু ময়লা বের হয়ে গেছে। আর দেখা যায় কি, ফ্যান পরিষ্কার করতে হয় সব সময়, না হয় মশারি ময়লা হয়ে যায় বেশি। তো ফ্যান পরিষ্কার করে নিব, সেই সাথে এই যে রান্নাঘরের ফ্যান, সাথে একটু ঘরদোর পরিষ্কার করা, এই কাজগুলোই আজকে কিন্তু করেছি। আসলে সংসার পরিপাটি করে গুছিয়ে রাখতে একটু সময়, একটু ধৈর্য, একটু যত্ন আর ভালোবাসা দরকার। আর প্রতিটা মেয়ের একজন ভালো স্ত্রী হয়ে ওঠার পিছনে স্বামীর অবদান অনেক বেশি দরকার। একজন ভালো স্ত্রী হতে স্বামীর ভালোবাসা দরকার। একজন ভালো মা হতে স্বামীর সাহায্যের দরকার। একজন ভালো রাঁধুনি হতে স্বামীর প্রশংসা দরকার। একজন সফল নারী হতে স্বামীর অনুপ্রেরণা দরকার। একজন সুখী নারী হতে শুধু স্বামীর যত্ন দরকার। ভালো স্ত্রী, ভালো মা, ভালো রাঁধুনি, সফল নারী কিংবা সুখী নারী হতে পেরেছি কিনা জানি না, তবে সুখ কোনো একতরফা বিষয় না, এটা সম্মিলিত সবার প্রচেষ্টার ফল। আর ওই যে বললাম, প্রতিটা মেয়ের একজন ভালো স্ত্রী হয়ে ওঠার পিছনে কিন্তু স্বামীর অবদান অনেক বেশি। তো এই যে দেখুন, আমার রান্নাঘরের ফ্যানটা কিন্তু খুব সুন্দর চকচকে হয়ে গেছে। এত বেশি তেল চিটচিটে ছিল, এটা হওয়াটাই স্বাভাবিক। আর এদিকে মশারিটাও আমি ধুয়ে দিয়েছি। তারপরে ঘরের যে ঝুল টুল এগুলা পরিষ্কার করে নিব। একদিকে কিন্তু মাহির আমার সাথে কাজ করছে, আর আমিও একটু একটু করে ঘরের ঝুল পরিষ্কার করে নিচ্ছি। এই কাজগুলো দেখা যায় কি 2-1 দিন পরপরই করতে হয়, কারণ এই যে মাকড়সা, এরা কিন্তু প্রতিদিনই বাসা বাঁধে। তো 2-1 দিন পরপর যদি এগুলো পরিষ্কার না করি, তাহলে দেখা যায় কি একদম বেশি ঝুল পড়ে যায়। তো এটা দেখতেও বেশ খারাপ লাগে। এজন্য যখনই সময় সুযোগ পাই একটু ঝুল পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আর শুক্রবার দিনটাতে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করতে আমার কাছে মনে হয় যে বেশি ভালো লাগে। আর সংসারের কাজগুলো তো আর একদিনের না, প্রতিদিনই করতে হয়। তো এই যে আমি এক এক করে প্রতিটা রুমের ঝুল পরিষ্কার করে নিচ্ছি। আর অন্যদিকে এই যে মাহির কিন্তু ফ্যান পরিষ্কার করে দিচ্ছে। প্রতিটা রুমের ফ্যান পরিষ্কার করে নেব এক এক করে। ও একটা পরিষ্কার করেছে আর বাকিগুলো আমি করেছি। তো বন্ধুরা, সবসময় যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে। সত্যি কথা বলতে, আসলে এই যে ভিডিও দেখে কমেন্ট করা, এটা কিন্তু একদম খুব সহজ কাজ না। তো এই কাজটা যারা করে থাকে, কষ্ট করে কমেন্ট করে, ভিডিও দেখে, তাদের প্রতি সত্যিই আমি অনেক বেশি কৃতজ্ঞ। তো এই যে দেখুন, আমার ছেলে কিন্তু ফ্যান পরিষ্কার করার সাথে সাথে আবার ফ্লোরটাকেও সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছে। আমি আমার ছেলেকে ছোট থেকে একটু একটু করে ঘরের কাজগুলো করার জন্য একটু বলি আর কি, কারণ এগুলো দেখতে দেখতে ও কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এগুলো করতে করতে একটা সময় দেখা যাবে ওর পরিবার হবে, ও বড় হবে, তখন ওর পার্টনারের সাথে যখন ও হাতে হাত মিলিয়ে কাজ করবে, তখন কিন্তু ওদের সংসারটা অনেক বেশি সুখের হবে। কারণ প্রতিটা মেয়েই চায় তার হাজবেন্ড একটু তার কাজে সহযোগিতা করুক, তাকে একটু যত্ন করুক। ওই যে আমি একটা কথা বললাম, প্রতিটা মেয়ের একজন ভালো স্ত্রী হয়ে ওঠার পিছনে কিন্তু স্বামীর অবদান থাকে অনেক বেশি। তো এই যে ও কিন্তু তারপরে আবার ফ্লোর মুছে দিচ্ছে, তারপর আমিও কিন্তু পাশাপাশি ওর সাথে সাথে কাজ করেছি। তো যাই হোক, ওর এই কাজগুলো দেখে আমি অনেক বেশি মুগ্ধ হই যে ও এখনই এতটা বোঝে যে না, আমার মায়ের কাজে সহযোগিতা করা উচিত। মা যেহেতু একা একা কাজ করে, তো ও যখন বড় হবে তখন কিন্তু এই জিনিসটা ওর মাথায় থাকবে যে না, আমি তো আমার মায়ের সাথে কাজ করেছি, আমার মায়ের কাজে সহযোগিতা করেছি। আর ওর যখন পার্টনার থাকবে, মানে জীবনসঙ্গী থাকবে, একটা সময় তো বড় হবে, সংসার হবে, ওর জীবনসঙ্গীর যখন চাওয়া পাওয়ার একটা মূল্য দেবে, তখন কিন্তু ওদের সংসারটা অনেক বেশি সুন্দর হবে। তো এই জিনিসটা আমি সবসময়ই ওকে বলি। ও বলে যে না মা, আমি সবসময় বুঝি যে
ছেলেদের কাজ মেয়েদের কাজ এটা বলতে কিছুই নেই। সংসারে সবারই হাতে হাতে কাজ করা উচিত, সংসারে সবারই একটু কাজে সহযোগিতা করা উচিত। হেল্পিং হ্যান্ড থাকলেও দেখা যায় হেল্পিং হ্যান্ড একটা টাইমে এসে কাজ করে দিয়ে যায়, তারপরে কিন্তু অনেকটা কাজ আবার সংসারে পড়ে থাকে। হাজব্যান্ড যদি বাইরে থেকে এসে একটু ঘরের কাজে সহযোগিতা করে তাহলে কিন্তু একজন নারী অনেক বেশি খুশি হয়, অনেক বেশি ভালো লাগা কাজ করে। তবে সবাই তো আর এরকম হেল্পফুল সাপোর্টিভ হাজব্যান্ড পায় না। তো এজন্যই পরিবার থেকে অনেক কিছু শেখার আছে। যে ছেলেটা ছোট থেকে দেখে যে একজন নারী হচ্ছে সংসারের সব কাজের দায়িত্ব তার উপরেই থাকবে, পুরুষরা শুধু বাইরে কাজ করবে, তখন কিন্তু সে ওইটাই শিখবে। আর যখন দেখবে যে না, ঘরের সব কাজেই যদি একটু পুরুষ মানুষ সহযোগিতা করে, মানে আমার ছেলে যখন দেখবে তার বাবা তার মাকে কাজে সহযোগিতা করে, এটা দেখে দেখে যখন সে বড় হবে সেও কিন্তু ওটাই মাথার মধ্যে থাকবে। সেও কিন্তু একটা সময় তার যখন পরিবার হবে সে ওইভাবেই চলবে। তো এটা আসলে পরিবার থেকেই আসে। সব শিক্ষা তো আর বই পড়ে শেখা যায় না, তাই না? পরিবার থেকে অনেক কিছু শেখার আছে। তো এই যে আমি একটু রান্নাঘরের জারগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি কুসুম গরম পানির সাথে ভিম লিকুইড এটা দিয়ে। আমি এই জারগুলোর উপরটাতে সুন্দর করে মুছে নিচ্ছি একটা তোয়ালে দিয়ে। তো এভাবে করে যদি মুছে নেই রান্নার পাশাপাশি, তাহলে কিন্তু এগুলো তেল চিটচিটে ভাব যেটা হয় সেটা আর হয় না। আর দেখা যায় কি ডিপ ক্লিনিংয়ের আর দরকার হয় না, বা সময় নিয়ে এগুলো পরিষ্কার করার আর দরকার হয় না। তা আমি সবসময় এভাবেই পরিষ্কার করে থাকি। অনেক সময় দেখা যায় কি যখন এই পটগুলো খালি হয় পুরোপুরি, তখন হয়তো ভালো করে পরিষ্কার করি, মানে একদম ধুয়ে মুছে। তাছাড়া এমনিতে উপর দিয়ে এইভাবে করে পরিষ্কার করে রাখি, এতে করে তেল চিটচিটে একটা ভাব যে হয় রান্নাঘরে থাকলে সেটা হয় না। তারপরে এই বোতলটাতে আমি অনেক দিন ধরে তেল রাখতে রাখতে তেলের একটা কেমন গন্ধ হয়ে গেছে। তো ভাবছি যে এটাও একটু গরম পানি দিয়ে ভিম লিকুইড দিয়ে একটু সময় ভিজিয়ে রেখে এটাকেও পরিষ্কার করে নিই। তো এই যে এখানে এই পানির মধ্যে ভিম লিকুইড মেশানো ছিল, তো এটা আমি কাজে লাগিয়ে নিচ্ছি। গরম পানির সাথে এটা দিয়ে কিছু সময় রেখে দিলে একদম তেল চিটচিটে যে ভাব বা তেলের যে একটা গন্ধ সেটা থাকে না। অনেক সময় কিন্তু এরকম তেলের জারে তেল রাখতে রাখতে তেলের একটা গন্ধ হয়ে যায়, তখন এইভাবে করে পরিষ্কার করে নিলে একদম তেলের যে একটা গন্ধ তেল চিটচিটে ভাব সেটা কিন্তু দূর হয়ে যায়। তারপরে আমি একটু এই যে সিঙ্কটাকে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে, কারণ এখানে তো রান্নাবান্না করি, এখানে কাটা বাছা মাছ মাংস সব কিছু থাকে, কাটা বাছা করা হয়। তো এই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু জীবাণুমুক্তও থাকে। তারপরে গরম পানি ঢেলে দেই। আমি কিন্তু আজকে যত কাজ করেছি সব কাজেই গরম পানিটা ব্যবহার করেছি, নিজেও গরম পানি খেয়ে নিয়েছি। তো আসলে এই ছোট ছোট টিপসগুলো যদি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারের প্রতিটা জিনিসপত্র থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। তো এই যে রান্নাঘরের ফ্যানটা মাহির আবার সুন্দর করে লাগিয়ে দিয়েছে, দেখুন কতটা চকচকে পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা রান্নাবান্না শেয়ার করে নিই, একদম খাবার টেবিলে চলে আসছি। দুই মা ছেলে মিলে কাজবাজ করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খাবার খেতে বসে পড়েছি। রান্না করেছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি সাথে ডিমের কোরমা। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।